নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার AEES 21 অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। তোমাদের এই পেপারটার নাম হচ্ছে AECC 2 অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর কোর্স। এটা হচ্ছে পেপার কোড। সাবজেক্টটা হচ্ছে AEES 21 অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দেবো 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা। তোমাদের এই বিজি 11টা দিয়েছি 25 নম্বরের, আর একটা ভিডিও দেবো 25 নম্বরের জন্য। অর্থাৎ তোমাদের যে বইটা ওখান থেকে 25 নম্বর হবে এই বিজি 11-এর, আর আউট অফ সিলেবাস অর্থাৎ বোধ পরীক্ষণ আর রচনা বা প্রবন্ধ এটা 10 নম্বর, এই 25 নম্বর আমি দুটো ভিডিওতে দিয়ে দেবো। একটা দিয়েছি আর একটা আগামীকাল দিয়ে দেবো। আজকে দিচ্ছি পরিবেশবিদ্যার সাজেশান। এটা সবাইকে পড়তে হবে, সায়েন্স, আর্টস, কমার্স কম্পালসারি সাবজেক্ট। এই পেপারের ফুল মার্কস 50, থিওরি এক্সাম 50, ফুল মার্কস 70, অর্থাৎ তোমাদের টোটাল মার্কস হচ্ছে 70 নাম্বার। 50 নম্বরের থিওরি, অ্যাসাইনমেন্ট 20। তাহলে 50 নম্বর থিওরি পরীক্ষা 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্ট পূর্বে দিয়ে নিয়েছো, 30% পেলে পাস, অর্থাৎ 21 মার্কস পেতে হবে। অলরেডি তোমরা 18 বা 20 বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে গিয়েছো। এবার বাদ বাকি 2-4 যা পাবে পাস হয়ে যাবে। মোটামুটি অ্যাসাইনমেন্ট আর থিওরি এক্সাম মিলে 21 পেলেই পাস। আমি এটা দিয়ে দিচ্ছি যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে, যারা চাও ভালো রেজাল্ট হোক, অবশ্যই আমি যেগুলো দিচ্ছি সেগুলো করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে। আমাদের মূলত বাংলা সাবজেক্টেরই ক্লাস হয়, অন্যান্য সাবজেক্টের শুধুমাত্র নোটস প্রোভাইড করা হয় এবং সারা বছর গাইড অ্যান্ড সাপোর্ট দেওয়া হয়, সঙ্গে অ্যাসাইনমেন্টও হেল্প করা হয়। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, এটা নিশ্চিত থাকবো। আর আগামীকাল অর্থাৎ শনিবার 31/1/2026 রাত্রি 8টার সময় আমি লাইভে আসছি। NSOU ইউজি ফার্স্ট ইয়ার তোমরা সবাই কিন্তু অ্যাটেন্ড করবে এই লাইভে। আমি তোমাদের পরীক্ষা পদ্ধতি, কোশ্চেন প্যাটার্ন এবং কিভাবে লিখবে সমস্ত ডিটেলস একটা মোটিভেশনাল হিসাবে আমি তোমাদের প্রোভাইড করব, আলোচনা করব, তোমাদের সঙ্গে থাকবো। অবশ্যই আমি চাইবো তোমরা ওই লাইভে অংশগ্রহণ করবে। তাহলে পরিবেশবিদ্যা দেখো, তোমাদের ইউনিভার্সিটি থেকে যা বই প্রোভাইড করেছে, আমি বাংলার বেশিকে বলতে পারি, বইগুলো তেমন একটা ভালো করেনি। কিন্তু বিশেষ করে এই বিজি 11 দেখো 50 নম্বরের পরীক্ষা হবে, সেখানে বই থেকে আসছে 25 নম্বর, বইয়ের বাইরে আসছে 25 নম্বর, মানে আর 25 নম্বর ওরা কিন্তু রচনা বা অন্যান্য কিছু দেয়নি, বোধ পরীক্ষণ আর রচনা দেয়নি। এবং বইটার মধ্যে অনেক জায়গায় বানান ভুল রয়েছে, এছাড়া রয়েছে অনেক জায়গায় তথ্যগতও ভুল। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, আমি যেগুলো বলবো, যে গাইডলাইনটা দেবো সেটা ফলো করবে। কিন্তু আরও একটা মজার বিষয় হচ্ছে, তোমাদের যে পরিবেশবিদ্যা তোমরা কিন্তু কোশ্চেন ঘরে আনতে পারবে না, ওই কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লিখতে হবে। ভালো করে বোঝো, তোমরা কোশ্চেন ঘরে আনতে পারবে না। অন্যান্য পেপারগুলো কোশ্চেন আলাদা দেবে এবং সাদা খাতা দেবে, কিন্তু পরিবেশবিদ্যার ক্ষেত্রে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হবে, সেখানে বক্স থাকবে। আর চাইলেও তোমরা কিন্তু হিউজ লিখতে পারবে না। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের আগে বলে নিই। তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, 4টে কোশ্চেন লিখতে হবে 3 নম্বর করে, সেখানে 5টা মাত্র বক্স দেবে, 5টা লাইন দেবে, তার বাইরে কিন্তু কেউ কিছু লিখতে পারবে না। তারপরে দেখো 3টে কোশ্চেন লিখতে হবে 6 নাম্বার করে, সেখানে 8টা বক্স দেবে, 8টা লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে, তার বাইরে কেউ যেতে পারবে না। তাহলে বুঝতে পারছো, ছোট ছোট করে অ্যান্সার লিখতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার, ওইটুকুর মধ্যে যথাযথ উত্তর তোমাকে সাবমিট করতেই হবে। তারপরে গ্রুপ সিতে, মানে গ্রুপ এ বি আর সিতে, গ্রুপ সিতে 2টো কোশ্চেন লিখতে হবে 10 নাম্বার করে, সেখানে 12খানা বক্স দেবে। 10 নাম্বারের জন্য মাত্র 12খানা বক্স বা 12খানা লাইন দেবে। এই 12খানা বক্স বা লাইনের মধ্যে তোমাকে অ্যান্সারটাকে সাবমিট করতে হবে, লিখতে হবে। চাইলেও হিউজ আনাড়ি হাবিজাবি লিখতে পারবে না, এটা মাথায় রাখবে। তারপর ফার্স্ট পেজে তোমরা রোল নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার এবং পরীক্ষার সালটা লিখে এটা সাবমিট করবে। আগে এগুলো লিখে নেবে, নেওয়ার পরে অ্যান্সার লেখা শুরু করবে। আমি সাজেশনটা দিচ্ছি, তোমরা লিখে নাও বা বইয়ে দাগ দিয়ে নাও। তোমাদের যে বইটা রয়েছে এটা সবথেকে ভালো বই করেছে পরিবেশবিদ্যা, অন্যান্য বইগুলোর থেকেই আমি বলবো সবথেকে পরিবেশবিদ্যা বইটা খুব ভালো করেছে। এই বইটা ফলো করো, কাজ হয়ে যাবে। 21 পেজে বের করো, এখানে লিখে নাও বা দাগ দিয়ে নাও পরিবেশের উপাদানগুলো কি কি। পরিবেশ বলতে কি বোঝো, পরিবেশের উপাদানগুলো কি কি। বাড়িমণ্ডল এটা লিখে নাও। আর জীবমণ্ডল কাকে বলে, পরিবেশ শিক্ষার মুখ্য উদ্দেশ্যগুলো, এটা সহজ। আর সবথেকে বড় জিনিস,
নিজের ভাষায় যথাযথ করে লিখবে। নিজের ভাষা, আমি অ্যান্সার আগামীকাল বলে দেবো কীভাবে লিখতে হবে। যথাযথ করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সহজ সরল ভাষায় লিখবে। পরের প্রশ্ন, উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে কী কী? বায়ুমণ্ডলের যে স্তর বিভাজনগুলো। আর টিকা হিসেবে পড়তে পারে ওজোন গ্যাস, এটা একটু দেখে রাখবে। একবার পড়লে তোমরা লিখতে পারবে। আরও শেষের দিকে দেখো, খুব সহজ রয়েছে। এর পরের প্রশ্ন তোমাদের রয়েছে 39 পেজে, মৃত্তিকা ক্ষয় কাকে বলে, মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং রোধ করার উপায়গুলো কী কী? ভৌমজল হ্রাসের মুখ্য কারণগুলো কী কী? দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণ এটা একবারের বেশি তোমরা হায়ার এডুকেশন করছো, দ্বিতীয়বার পড়তে হবে বলে মনে হয় না। না পড়লেও অন্তত অ্যান্সার করতে পারবে, সবাই পারবে। তারপরে লিখে নাও বা দাগ দিয়ে নাও, প্রাকৃতিক সম্পদ কয় প্রকার, উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রাকৃতিক সম্পদ, বনভূমি আমাদের কিভাবে উপকার করে, এটা কোনো কোশ্চেন হলো? ভূমি অবক্ষয়ের কারণগুলো ব্যাখ্যা করো। ভূমি অবক্ষয়ের কারণগুলো ব্যাখ্যা করো। প্রতিরোধের উপায়, দেখো প্রতিরোধের উপায় যদি এটা 10 নম্বরে পড়ে, অবশ্যই যদি ভূমি অবক্ষয়ের কারণ পড়ে, প্রতিরোধের উপায় দুটো পয়েন্টস অন্তত দিতে হবে, দুটো লাইন অন্তত লিখতে হবে। তাহলে তোমাদের ওখানে 12টা বক্স দিচ্ছে 10 নম্বরের, তাহলে 12টা বক্সের মধ্যে 10টা বক্সে লিখবে ভূমি অবক্ষয়ের কারণ, তাহলে প্রতিরোধ অবশ্যই লিখতে হবে। ভারতের জল সংকট নিবারণের উপায়গুলো আলোচনা করো। জল সংকট, গ্রীষ্মকালে আমরা দেখি যে জলের সংকট হয়, এই জল সংকট নিবারণের উপায়গুলো কী কী? এগুলো কোনো মানে টপিক্সই না, একবারে বেশি আমি মনে করি দ্বিতীয়বার পড়ার প্রয়োজনই পড়বে না। হয়ে গেল তাহলে। এরপরে তোমাদের 57 পেজ, এখানে রয়েছে দেখো বায়নটা পড়ে নেবে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদকগুলির নাম লেখো। সামুদ্রিক বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদকগুলোর নাম, পৌষ্টিক স্তর কাকে বলে, এগুলো। আর বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো, পরিবেশবিদ্যায় একটা স্টুডেন্ট ফেল করবে না, আমি যেগুলো বলছি এগুলোই ফলো করে যাও, 1-2বার রিডিং দিয়ে যাও, মানে একদিনের মধ্যে সিলেবাস কভার হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত এই একটাই পড়বে, খুব বেশি হলে 2 দিন পড়ো, ডিভাইসটি দেবে। কীভাবে পড়তে হবে আমি তো সেটা লাইভে বলে দেবো। নাইট্রোজেন চক্র কাকে বলে, এটা করবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালক এর মধ্যে তফাৎটা কী, এটা ব্যাখ্যা করতে হবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালক। পৌষ্টিক স্তর বললাম, সামুদ্রিক বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদকগুলো, এগুলো করে নেবে। এরপরে তোমাদের রয়েছে 70 পেজে জীব বৈচিত্র্য ধন্য অঞ্চল কাকে বলে। জীব বৈচিত্র্য ধন্য অঞ্চল কাকে বলে, বিলুপ্ত প্রাণী কাকে বলে, ছোট ছোট করে মোটামুটি দেখে রাখবে। ইনসিটু সংরক্ষণ, ইনসিটু এক্সিটু অবশ্যই করবে। জীব বৈচিত্র্য কয় প্রকার, ভারতে কয়টি জীব বৈচিত্র্য ধন্য অঞ্চল আছে কি কি? ভারতে কয়টি জীব বৈচিত্র্য ধন্য অঞ্চল আছে কি কি? জীব বৈচিত্র্য, দেখো এটা কত সহজ। জীব বৈচিত্র্যের সংকটের কারণগুলো ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্যের সংকটের কারণগুলো ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের পরিষেবা, দেখো সকলে আমরা বাস্তুতন্ত্রের যে সাইকেলটা অবশ্যই। দেখো তোমাদের যে লাইন দেয়, যে বক্সটা দেয়, সেখানে কিন্তু ছবি আঁকার কোনো জায়গা নেই, কেউ ছবি আঁকতে যাবে না, ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। পয়েন্টসগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এরপরে তোমাদের 75 পেজে রয়েছে বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের কারণটা করবে। আর 78 পেজে রয়েছে বায়ু দূষণের ক্ষতিকারক ফলাফল, বায়ু দূষণের ফলে কী কী ক্ষতি হয়, কত সহজ। তারপরে 80 পেজে রয়েছে জল দূষণটা করে রাখবে, দেখে রাখবে। দেখো তোমাদের বড় বড় পয়েন্টস রয়েছে, তো ছোট ছোট করে তোমরা মুখস্থ করো, কারণ তোমাদের ইউজিতে বেশিরভাগই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। অনেকে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক জব করে বেশিরভাগ, তাই 1-2বার পড়ো, কনসেপ্টটাকে নাও, কাজ কমপ্লিট। ছোট ছোট করে পয়েন্টসগুলো লিখবে, কারণ বেশি লেখার জায়গাও নেই। জল দূষণ করছো, দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, জৈব অক্সিজেন চাহিদা, এটা করবে। জল দূষণ নিয়ন্ত্রণ ও দূরীকরণের উপায়, এটা 86 পেজে রয়েছে। জল দূষণ নিয়ন্ত্রণ ও দূরীকরণের উপায়, এটা করবে। জারণ, টিকা হিসাবে দিতে পারে, জারণ কি। পরের প্রশ্ন হচ্ছে 91 পেজে রয়েছে মৃত্তিকার অবনমনের কারণ ও তার প্রতিকার। মৃত্তিকার অবনমন মানে মৃত্তিকা ক্ষয়ের কারণ আর কি, মৃত্তিকার অবনমনের কারণ ও তার প্রতিকার। শব্দ দূষণ করবে, 94 পেজে রয়েছে শব্দ দূষণটা অবশ্যই করবে। এগুলো 2-1 দেখে রাখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কী কী করণীয়, দেখ কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কনসেপ্টটাকে বুঝবে, কি বলতে চাইছে রিয়েলাইজ করবে। সামুদ্রিক দূষণের প্রভাব, 99 পেজে রয়েছে সামুদ্রিক দূষণের প্রভাব, এটা করবে। সামুদ্রিক দূষণের উৎসটা কোথা থেকে আসছে, সামুদ্রিক দূষণের উৎস এবং প্রভাব।
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ। 105 পেজে লিখে নাও বা দাগ দিয়ে নাও, মনুষ্য সৃষ্টি কারণ, বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট, বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা। 107 পেজে রয়েছে ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের কারণটা করবে। 108 পেজে রয়েছে ঘূর্ণাবর্ত, ঘূর্ণাবর্তটা করবে। ভূমিধসের প্রতিরোধমূলক ব্যবস্থা, 3 নম্বরের জন্য এটা আসতে পারে, ভূমিধসের প্রতিরোধমূলক ব্যবস্থা। আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয়, এটা 3 নম্বরে দিয়ে দিতে পারে, আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয়। মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও, মনুষ্য সৃষ্ট বিপর্যয়। জল দূষণের কারণ বলেছি, ভূমিকম্প নিয়ন্ত্রণের ব্যবস্থা এগুলো বলেছি। স্যানিটারি ল্যান্ডফিল্ডের কাজ, স্যানিটারি ল্যান্ডফিল্ডের কাজ 110 পেজে দেখো প্রশ্ন রয়েছে, এগুলো করবে। বিশ্ব উষ্ণায়ন 112 পেজে, গ্লোবাল ওয়ার্মিং অবশ্যই করতে হবে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। 116 পেজে রয়েছে অম্লবৃষ্টি, এর উৎস ও ক্ষতিকারক প্রভাব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টি যেটা অ্যাসিড রেন। 119 পেজে রয়েছে পারমাণবিক দুর্ঘটনা, এগুলো তো আমাদের সব জানায়। দেখো পরিবেশবিদ্যা আমরা সবাই 7, 8, 9-এ দেখবে জীবন বিজ্ঞানে বা ভূগোলে এগুলো সব পড়ে এসেছি। পারমাণবিক দুর্ঘটনা, চেরনোবিল দুর্ঘটনা, ফুকুশিমা দুর্ঘটনা, এগুলো করবে, দেখে রাখবে। কিয়োটো প্রোটোকল কি, কিয়োটো প্রোটোকল কি, জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন। তারপর দেখো রয়েছে 123 পেজে চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো দেখে রাখবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সাইলেন্ট ভ্যালি। দেখো 125 পেজে খুব ভালো দামি একটা প্রশ্ন রয়েছে, পরিবেশ রক্ষায় সাংবিধানিক ব্যবস্থা, কনস্টিটিউশনাল প্রভিশন ফর প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় সাংবিধানিক ব্যবস্থাগুলো। সিএফসি কি, ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তর বিনাশের কারণগুলো কি কি, ওজোন স্তর বিনাশের কারণগুলো কি কি আলোচনা করো। জল সংরক্ষণের পদ্ধতি, চেরনোবিল দুর্ঘটনা, এগুলো করবে। 51A জি এটা করবে। 136 পেজে রয়েছে সংক্রামক ব্যাধিগুলো কি কি, সংক্রামক ব্যাধিগুলো কি কি রয়েছে, কি যক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, এইডস, এগুলো সংক্রামক ব্যাধি। আর রয়েছে অসংক্রামক ব্যাধি। দেখো শুধুমাত্র ওই কটাই জানলে হয়ে যাবে, তোমরা নিজেরা লিখে দিতে পারবে। অসংক্রামক ব্যাধি। ওআরএস কি, এটা করবে। মানব স্বাস্থ্য ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো, 141 পেজে মানব স্বাস্থ্য ও পরিবেশের সম্পর্ক। তারপরে যেগুলো রয়েছে এগুলো আর উচ্চারণ করছি না, এগুলো উচ্চারণ করতেও ভয় লাগে, এগুলো একটু দেখে রাখবে। তাহলে তোমাদের AES 21 অর্থাৎ পরিবেশবিদ্যার সাজেশনটা দিয়ে দিলাম, এগুলো সংগ্রহ করো, খুব ইম্পর্টেন্ট, যেগুলো দিলাম এগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। তোমরা 1-2বার মোটামুটি রিডিং দাও বইটা, আর যারা নোট সংগ্রহ করছো তারা সেগুলোই মোটামুটি পড়াশোনা করো, হয়ে যাবে, মোটামুটি ভালো রেজাল্ট হবেই হবে, এটা আমি বলে রাখলাম। যেগুলো দিলাম এগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। তাহলে আগামীকাল অর্থাৎ শনিবার রাত 4টার সময় দেখা হচ্ছে লাইভে। অবশ্যই আমি চাইবো তোমরা সবাই অংশগ্রহণ করবে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই সবাই জয়েন হয়ে যাবে।